শুনতে চাই না আমার বাবা মারা গেছে, আমি শুনতে চাই না আমার ভাই মারা গেছে, আমি শুনতে চাই না আমার ছেলে মারা গেছে। তোমরা বলো বলো আমার নবী দয়ার নবী দরজাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? এই হলো তাদের মোহাব্বত। এই কারণে কবি বলেন ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নাহি লাখো মিনহু মগর, লাখো মিনহু মগর ঈমান মে কামিল নাহি। ও উম্মতের দলেরা, ও আমার যুবক ভাইরা, শোনো শোনো, তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার সন্তানের চাইতে যদি আল্লাহর নবীকে ভালো না বাসতে পারো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। সুতরাং ও আমার মা, ও আমার মা বোনেরা, খরগোশের কানের মতন কান খাড়া করে শুনে রাখুন আমার মা, আমার বোন, ও আমার মা বোনেরা, ভালোভাবে শুনে রাখেন। আপনাদের আল্লাহ নবী কোনো স্মরণ অনুকরণ করতে হবে। যদি জান্নাত পেতে চান, আপনার আল্লাহ নবী কোনো স্মরণ অনুকরণ করতে হবে। হাদিস মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিস শুধু পুরুষদের জন্য না, মা আপনারও জন্য। সুতরাং আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহ নবী কোন অনুকরণ করেন। আল্লাহ নবী আপনাকে কিভাবে বলেছে আপনি সেভাবে চলেন। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলে, ও আমার উম্মতের দলের, আমি জাহান্নাম থেকে এসেছি, জান্নাত থেকে এসেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম জাহান্নামে অধিকাংশ জাহান্নামী হলো নারী। কেন কেন আমি এই দৃশ্য কেন দেখলাম? ও মা বোনেরা, ভালোভাবে শুনিয়া রাখেন, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ, আপনাদের জান্নাতে যাওয়া অতি সহজ। ও মা, ও আমার বোন, আপনি যদি 4টি কাজ করতে পারেন আপনি বিনা হিসেবে জান্নাতি। আপনি যদি 4টি কাজ দুনিয়াতে করতে পারেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ঢুকতে পারবেন। 1 নম্বর, আপনি যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। 2 নম্বর, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন। 3 নম্বর, আপনি যদি স্বামীর অনুগত হন, স্বামীর হুকুম মানেন। 4 নম্বর, আপনি যদি আপনার লজ্জাস্থান হেফাজত করেন, মানে পর্দা করেন। ও আমার মা বোনেরা, সময় অল্প, আমি সেই কথা বলবো না, 3টায় বাদ দিলাম, লাস্টেরটা একটু মেসেজটা শুনিয়া রাখো। ও আমার মা, ও আমার বোন, লাস্টের মেসেজটা একটু শুনিয়া রাখো। তোমার পর্দা করা দরকার। ও বোন, তুমি কেমন পর্দা করতেছো? ও বোন, তুমি যখন ঘর থেকে বাইরে হও, আমার কোনো আপত্তি নাই। তুমি বাজার ঘাটে যাইবা, আমার কোনো আপত্তি নাই। তুমি অফিস আদালতে যাইবা, আমার কোনো আপত্তি নাই। তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাইবা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু শোনা বোন আমার, শোনা, ভালোভাবে কান খাড়া করে শুনিয়া রাখো। বোন, তুমি যখন ঘর থেকে বাইরে বা বোরকাটা পরিধান করিয়া বাইরে হইও, বোন তুমি যখন ঘর থেকে বাইরে হইবা, হিজাবটা মাথায় দিয়ে ঘর থেকে বাইরে হইও। যদি তুমি হিজাবটা মাথায় দিয়ে বাইরে হও, বোরকাটা পরিধান করিয়া বাইরে হও, বোন তুমিও বাঁচবে, আমার যুবক ভাইয়েরাও বাঁচবে। বোন, তুমি হলা সম্মানের পাত্র মা। ও মা, তুমি হলা সম্মানের পাত্র। তোমার কত সম্মান তুমি জানো না, তোমার কত সম্মান তুমি জানো না। তুমি সমস্ত নবী রাসূলগণের মা, তুমি আউলিয়া আউলিয়াদের মা, তুমি আলেম ওলামাদের মা, তুমি ফিসাবদের মা।